ধোকার ডালনা খেতে ভীষণই ভালো লাগে, তবে ধোকা ভাজতে গেলে অনেক সময় ধোকাগুলো ভেঙে যেতে পারে বা ঝোলে দেওয়ার পরে ধোকাগুলো একদম ভেঙে গলে যায়। এভাবে রান্না করলে একটা ধোকাও ভাঙবে না আর খেতে হবে ভীষণই মজার। ধোকার ডালনার জন্য আমি 250 গ্রাম বুটের ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, এখন বেটে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, এর মধ্যে গোটা জিরে আর বেটে রাখা ডাল দিয়ে দিলাম। সেই সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। অনবরত নাড়তে নাড়তে আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। প্যান থেকে ছেড়ে দিয়েছি, এখন তুলে নিচ্ছি। একটা থালার মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। এখন ডোটা দিয়ে দিচ্ছি। ডোটা গরম থাকা অবস্থাতেই এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সমান করে দিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সমান হবে না। 10 মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো ধোকার শেপ দেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। ধোকাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। ধোকাগুলো একদম শক্ত হয়ে যায়নি, আবার একদম নরমও হয়ে যায়নি। ধোকা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখানে একটা টিপস, ধোকা দেওয়ার আগে তেলটা মিডিয়াম টু হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। আর মিডিয়াম টু হাই হিটেই সমস্ত ধোকাগুলো ভেজে নিতে হবে। এতে ধোকাগুলো ভাঙবে না আর তেলটাও কম টানবে। যদি লো হিটে ধোকাগুলো ভাজতে যান সেক্ষেত্রে ধোকাগুলো একদমই ভেঙে ছড়িয়ে যাবে, সাথে তেলটাও বেশি টানবে। ধোকার একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও এভাবে উল্টিয়ে দিতে হবে। ধোকাগুলো দুইটা সাইড সমানভাবে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর বাকি ধোকাগুলো আমি একইভাবে ভেজে নিব। আমি একটা ধোকা ভেঙে দেখিয়ে দিচ্ছি ধোকাগুলো কতটা সুন্দর হয়েছে। ভেতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে গিয়েছে আর একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি। এখন আলু ভেজে নেওয়ার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলু বেশ ভালো করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, গোটা জিরে। ফোড়নটা দিয়ে হালকা একটা ঘ্রাণ বের হলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, একটা টমেটো পেস্ট, 3-4টা শুকনো লঙ্কা বাটা। আমি সব বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে সমস্ত গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন। তবে নিরামিষ ধোকার ডালনা যদি বাটা মশলায় রান্না করা হয় তাহলে স্বাদ বেশি ভালো হয়। সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু মিষ্টি ব্যবহার করা হয় তাহলে স্বাদ বেশি ভালো হয়। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর দিয়ে দিব একটুখানি জল। এই জলটা দিয়ে মশলাটাকে আরও বেশ ভালো করে কষিয়ে নিব, এতে আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুর সাথে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। এই রান্নাটায় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদ ভালো হবে। ঠান্ডা জল ব্যবহার করলে অনেক সময় রান্নার স্বাদটা একটু নষ্ট হতে পারে।
ঝোলটা একটু ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করে নিব আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা খুলে একটু মিশিয়ে নিচ্ছি, চেক করে নিব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম ঝোল থাকা অবস্থায় ধোকাগুলো দিতে হবে, কারণ ধোকা অনেক বেশি ঝোল শোষণ করে নেয়। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা আর গরম মশলা গুঁড়ো। ধোকাগুলো দেওয়ার পরে বেশি জাল করা যাবে না, 1 থেকে 1.5 মিনিট জাল করবেন। এর থেকে বেশি যদি জাল করতে চান ধোকাগুলো একদম ভেঙে গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি 1-1.5 মিনিট জাল করে নিয়েছি, এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার ধোকার ডালনা রান্না হয়ে গিয়েছে। এইভাবে যদি নিরামিষ দিনের জন্য ধোকার ডালনা রান্না করেন খেতে অসম্ভব মজার হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।